নমস্কার বন্ধুরা, আমি শিউলি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো সকাল সকাল পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। আতপ চালটাকে একটু বাদাম তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেবো, তোমরা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারো। তারপর এটাকে গরম দুধের মধ্যে ফেলে দেবো। তারপর চালটা ভালো করে সেদ্ধ হলে পায়েসটা নামিয়ে নেবো। বরমশাইকে খাইয়ে তাড়াতাড়ি করে যতটা পেরেছিলাম রান্না করে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর পরে আমি আরও রান্নাগুলো করেছিলাম, তার জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। পায়েসটা হতে হতে আমার বরমশাই বললো, একটু আজকে পোলাও করে দাও, কারণ আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সকালবেলাতে। তাড়াহুড়োতে কত কিছু রান্না করা সম্ভব নয়, তার জন্যে যতটুকু শর্টকাটে পারা যায় ততটুকুই করেছিলাম। পায়েসটা হতে হতে এদিকে আমি একটু পোলাওয়ের মশলা করে নিয়েছিলাম, আর আতপ চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা টেনে নেয়। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি অলিভ অয়েল, কারণ পরের তো ঘি খাওয়া চলে না, ওর জন্য যে রান্নাই করি সেটা আমি অলিভ অয়েল কিংবা বাদাম তেল দিয়ে রান্নাটা করি। দেখো চালটা এখন ভালো করে ভেজে নেবো। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, মশলাটার মধ্যে দিয়েছিলাম জিরে, আদা, মৌরি, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা। তারপর মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ওর মধ্যে একটু হলুদ। তারপর চালটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। যতটা চালটা কষানো হবে পোলাওটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আজকে আমার ঘরে সেরকম কিছু সবজিপাতি ছিল না, মানে মটরশুঁটি, ফুলকপি এগুলো দিলে পোলাওটা বেশি ভালো লাগে, কিন্তু সেগুলো কিছুই ছিল না, যার জন্য আমি সিম্পলভাবে পোলাওটা বানিয়েছিলাম, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর আমার বরের তো কাজু কিশমিশ খাওয়া চলে না, তাই আমি কাজু কিশমিশ থাকা সত্ত্বেও দিইনি, না পায়েসে দিয়েছিলাম না পোলাওয়ে দিয়েছিলাম। চালটা যতটা নিয়েছিলাম তার ডবল পরিমাণ আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে পোলাওটাতে দেওয়ার জন্য। দেখো চালটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ওই গরম জলটা। এদিকে পোলাওটা হতে থাকলো, আর ওদিকে আমি পায়েসটাও দেখে নিচ্ছিলাম যে কতদূর পায়েসটা হলো। পোলাও, বেগুনি ভাজা আর ডিমের ঝোল দিয়ে বরমশাইকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে ওর জন্য দুপুরবেলা টিফিনটা ওই পোলাওই দিয়ে দিয়েছিলাম, আর রুটি করতে পারিনি। ওকে পাঠানোর পর আমি রুটিটা করেছিলাম। এদিকে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে আর একটু সেদ্ধ হলে গুড়টা দিয়ে দেবো। আর পোলাওটাও আমার প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এতক্ষণ অবধি নুন চিনি কিছুই দিইনি, এবার আমি নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। তারপর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পোলাওটা আমি নামিয়ে নেবো। এর মধ্যে আমি কোনো রকম ঘি ইউজ করিনি, আর গরম মশলাটা আগেই বেটে দিয়েছিলাম, তার জন্য আর কোনো গরম মশলা ইউজ করিনি। তা সত্ত্বেও পোলাওটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এদিকে বসিয়ে দিয়েছিলাম এগ কারি। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে একটু ভেজে নিয়ে। তারপর আমি এই ডিমের ঝোলটা একদম সিম্পলভাবে করেছিলাম, আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। দিয়ে দিয়েছিলাম একটুখানি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর টমেটো আর আদা, কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এদিকে পায়েসটা আমার হয়ে গেছিলো, পায়েসটার মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা ভালো করে গলে গেলে আমি পায়েসটা নামিয়ে নেবো। বরের জন্য একটুখানি বার্লি বানিয়ে দিয়েছিলাম। এদিকে পোলাওটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি পোলাওটা নামিয়ে নেবো। পোলাও রেডি হয়ে গেছে আমার। এদিকে আমি ডিমের ঝোলটা বানিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল আর নুন, আর তার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। একটুখানি ফুটে গেলে আমি ডিমের ঝোলটা নামিয়ে নেবো। বরমশাই বলে একটুখানি বেগুনি করতে, তাই ওর জন্য একটু পাতলা পাতলা করে কেটে বেগুনি করে দিলাম কয়েকটা, কারণ আমি বেগুনি ভালো মতন করতে পারি না। যেই হোক, যেমন পারলাম সেরকম করে দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। পোলাও, বেগুনি আর ডিমের ঝোল এই দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। বরমশাই চলে যাওয়ার পর আমি বাকি রান্নাগুলো করেছিলাম। কালকের একটু আলু সেদ্ধ ভাজা ছিল, সেটা দিয়ে আমি একটুখানি নিজের জন্য চপ বানালাম। উনি বললেন যে পেঁপের তরকারি খাবে, তাই গাছে থেকে একটা টাটকা পেঁপে তুলে ওর জন্য একটু পেঁপের তরকারি করলাম। আর করলাম ছোটো ছোটো নতুন আলুর দম। আলুগুলো আগে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, পেঁপেটাকেও কেটে প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এগুলো রান্না করলাম। তারপর ওর জন্য একটুখানি ফুলকপি ভরা রুটি করে দিয়েছিলাম। এই ছিল আজকে দুপুরের মেনু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। কেমন?